নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজ মঙ্গলবার আর এখন সকাল 7টা মতন বাজে। এই চায়ের প্যাকেটটা না দিদি অনেক দিন আগে দিয়েছিল আমাকে। আমি তো চা প্রেমী, এটা টোবো পেয়েছিল সেই মকাইবাড়ি দার্জিলিং টি। আর এটি যে তাকের মধ্যে পড়েছিল এতদিন ধরে আমার খেয়ালই ছিল না। আর এটিকে মিশিয়ে দিলাম শিয়ালদা টিয়ের সঙ্গে, মানে দাদা যে চা পাতাটা আনে সেটা তো শিয়ালদা থেকে আনে, তার মধ্যে মিশিয়ে দিলাম। থাক, দার্জিলিং আর শিয়ালদা একই সঙ্গে মিশে থাক, মিলেমিশে থাক। আর মিলেমিশে টেস্টটা কেমন হবে বিকালবেলা টেরটি পাবো। আর হাতের অবস্থাটা এখন আগের থেকে অনেকটাই বেটার হয়েছে, তবে হাতটা মুঠো করতে গেলে সামান্য একটু লাগছে, তবে আগের মতন ওই ফোলা ভাবটা একদমই নেই। আর হাতের যে এই কুচকানো অংশটা দেখছো না, যে হাতের এই যে ওপরটা একটু কেমন কুচকে কুচকে আছে, আর এটা তো রাত্রিবেলা এই হাতের মধ্যে চুন হলুদটা গরম করে লাগাই, তার জন্যই হয়তো হবে। চুনের ওই ধকটা একটা তো থাকে, তবে ব্যথাটা যেহেতু অনেকটাই কম আছে, ওটাই একটু রেগুলার মেখে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি একদম পিওর বসিয়েছি এই মকাইবাড়ি দার্জিলিং টি। খেয়ে দেখি কেমন লাগে। আর কিছু ভালোবাসা পড়ে আছে আমার বেসিনে, আগে চাটা তো খেয়ে নিই, তারপরে সেই ভালোবাসাগুলোকে গ্রহণ করব। আর এখানে কিছুটা দুধের স্বর জমেছে, আর এক খেপ তো দুধের স্বর জমিয়ে সেটাকে তো ঘি তৈরি করেই ফেলেছি। আবার একটু একটু করে কিন্তু জমাচ্ছি আমি এই দুধের স্বরগুলোকে। ওই যে আবার যখন বিন্দুতে বিন্দুতে সিন্ধু হবে, তখন আবার ঘি তৈরি করব, আর আবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে সেই দুধের ওপরে সেই শটটা আর নেই। এই বাটির মধ্যে যা আছে সেগুলোকে কাচিয়ে কুচিয়ে এই যে ডাব্বার মধ্যে জমা করছি। অনেকখানি কিন্তু জড়ো হয়েছে। ওই যে বললাম, বিন্দুতে বিন্দুতে সিন্ধু, রোজই যদি এরকম একটু একটু করে জমায়, তো একদিন কিন্তু আমার এই ডাব্বাটা পুরো ভরেই যাবে। আর চলো, ওদিকে কিন্তু আমার মকাইবাড়ি দার্জিলিং টি হয়েই গেছে। খেয়ে দেখি তার টেস্টটা কেমন হয়েছে। আর এই যে আমি এটাকে এখন ঢেলে নিই, তবে যেটুকুনি আমার মনে হলো ঢালার সময়, চায়ের রঙটা কিন্তু বেশ গাঢ় হয়েছে। আর যেহেতু লিকার চা খাই, লিকার চায়ে কিন্তু চায়ের রঙটা যদি বেশি গাঢ় হয়ে যায় খুব একটা ভালো লাগবে না। লিকার চা হবে একদম হালকা, আর হালকা সুন্দর একটা চা পাতার গন্ধ আসবে, যেটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছিলাম না। হয়তো এতদিন পড়েছিল বলে সেটা আমি মিস করছি, জানি না, খেয়ে দেখলে বোঝা যাবে। আর মোবাইলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, মোবাইলে কালারটা বেশ লাইট লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু কালারটা যথেষ্ট ডিপ এসেছে। আর আমি তো মিশিয়ে দিলাম দার্জিলিংকে শিয়ালদার সঙ্গে। এই দার্জিলিং আর শিয়ালদা কীরকম লাগবে সেটা তো বিকালের চাটাতেই আমি টেস্টটা পাবো। তার কারণ এখন তো 1 কাপ চা, তাও আবার আমার জন্য। আমার কাছে না এই বসন্তকালটা এত আড়মোড়া আলিস্য লাগে, এত আলিস্যি লাগে, বাপরে বাপ, ঘুম পায়। চা খেলাম, লোকে ঘুম কাটানোর জন্য চা খায়, আর আমি চা খেয়ে যেন মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে। প্রত্যেকটা দিন সকালবেলা এবার শ্রীমতী স্কুলে বেরিয়ে যাওয়ার পর না চাটা খাই, চা খেয়ে যে কি ঘুম পায়, বাপরে বাপ, প্রচণ্ড আড়মোড়া লাগে। আর ঘরগুলো অন্ধকার অন্ধকার লাগছে, তো একটাই কারণ, জানলা ফাল্লাগুলো তো কিছুই খুলিনি। এই একটা জানলা খোলা থাকে এখন রাত্রিবেলা, এই জানলাটা খুলে দিই। ঘরটা এত গরম হয়ে থাকে, এখনও তো এসি চালানোর কোনো প্রশ্নই ওঠে না, যতক্ষণ না পর্যন্ত পুরো গরমটা পড়ছে এসি চালানোর তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এই আমার বেডরুমের এই দুটো জানলা, আরেকটা আছে এই পশ্চিম দিকের এই জানলাটা আছে, আর এই জানলাটায় তো এসিটা লাগানো। এদিকের জানলাটা খুলিই না। এখানে না পাশের বাড়ির দুটো আম গাছ আছে, আম গাছের পোকাগুলো না ঘরে একদম ভরে যায়। এই দুটো জানলা সবসময় খোলা থাকে একদম। এই যে এখন ওই জানলাটাও খুলে দেবো, আবার সেই বন্ধ হবে গিয়ে বিকেলবেলা। ওদের কায়দাটা এত সুন্দর না, এই যে বীজগুলো তো দাঁড়াও, তোমাদেরকে ওরা হয়তো বিরক্ত হও, আসলে আর কয়েকদিন পর তো এটাও আর থাকবে না, তখন গাছটাই শুধু পাতাই ভরে থাকবে। ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আবার হয়তো সেই সামনের বছর, জানি না তখন সামনের বছর অবধি এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকবো কিনা। এই যে শিমের মতন এই যে বীজগুলো দেখছো না, এই বীজ, এই ফলই বলবো, ধরো এই ফলটার মধ্যে কিন্তু একদম শেষ প্রান্তে একটা সাদা রঙের বীজ আছে, ওই একটাই কিন্তু বীজ। ওই দেখো আরেকজন চলে এসছে বলতে বলতে, ওই একদম টপে, ওই দেখো, ওই যে ওর বীজটা কিন্তু নেয় ঠোঁট দিয়ে, এবারে ডালের থেকে বীজটাকে নেয়,
বীজটা কি নিয়েছে দেখেছো? ওদিকে ঘুরে গেছে, ওদিকে সামনের দিকে করে না খেলে কী করে তোমাদের বোঝাবো। ফেলে দিল মানে কায়দা করতে পারলো না, তাই পড়ে গেল। এবার ওটাকে না একদম ওই যে দেখো, তোমরা হয়তো বুঝতে পারবে, একটা বীজ যেটা ঝুলছে একদম শেষ প্রান্তে দেখো একটু কালো মতন একটা, ওই যে টিয়া পাখিটা রয়েছে ওটা, ওই পাখিটার পায়ের ঠিক নিচে যে বীজটা ঝুলছে দেখো, একটা জায়গায় একটা বীজ আছে, ওইটা একদম সাদা রঙের। ওইটাকে খুব সুন্দর কায়দা করে এই বীজটার থেকে না, মানে ফলটার থেকে ওই বীজটাকেও তুলে নিয়ে ওর মুখের সামনে ধরে, মানে একটা পা দিয়ে মুখের সামনে ধরে আর কুটকুট কুটকুট করে খেতে থাকে। বেশ ভালো লাগে দেখতে। যখনই ক্যামেরাটা অন করি তখন আর সেই দৃশ্যটা তোমাদের দেখাতে পারি না, এটাই আর কি দুর্ভাগ্য। চলো থাক, ও এখনও ব্রেকফাস্ট করছে, এই ডাল ঘুরে ও এখনও ব্রেকফাস্ট করছে। ওই দেখেছো, ওই যে দূরে ওটা যে চলে গেল, ও এখন ওখানে সুন্দর কায়দা করে বীজটাকে তুলে নিয়ে খাচ্ছে। যে বললাম না, ক্যামেরাটা অন করলে আর সেই দৃশ্যগুলো আর দেখা যায় না। চলো এখন এই জানলাটাকে খুলবো, আর এই জানলাটা এবার এই যে খুললাম সেই বন্ধ হবে গিয়ে বিকালবেলা বন্ধ হবে। তারপরে ঘরটা এত গরম হয়ে যায় না, রাত্রিবেলা প্রচণ্ড গরম লাগে। ওই জন্য ওই পায়ের ধারের ওইদিকে জানলাটাকে খুলে শুই আর কি। আর মশার জন্য লিকুইডেটরটা তো ইউজ করাই হয়। আর এখন যেটা আরেকটা ইউজ করছি সেটা হলো গিয়ে, আমি সেদিনকে গিয়ে গুড নাইট যে কয়েল, ওই গুড নাইট কয়েল কিনে এনেছি। জানি এটা খুবই মারাত্মক একটা বাজে জিনিস, মশারি টানানোটা একদমই উচিত। আমার এই 15 বছরের বিবাহিত জীবনে মশারি টানিয়েছি মাত্র 3বার, মনে হয় মাত্র 3বার। মশারিটা টানালেন না, মশারির ভেতরে একদম হাওয়া আসে না। আর আমার এটা ওপরে তো দোতলার ঘরে না প্রচণ্ড গরম। আর একদম এই পশ্চিম দিকে, এদিকটা তো পশ্চিম দিক, মানে এই যে এদিকটা পশ্চিম দিক, সূর্যটা তো একদম টানা রোদ খায়। যদিও আমার এই রুমের ওপরে আরেকটা রুম মানে রিসেন্ট উঠেছে, রিসেন্ট বলতে তাও 5-6 বছর হয়ে গেছে, কিন্তু তাতে করেও যেন আমার মনে হয় না কোনো সুরাহা হয়েছে। এই ঘরটা যেরকম গরম সেরকম গরমই থাকে। নিচের ঘরটায় না, মানে আমার বেডরুমের ঠিক নিচে যে বেডরুমটা, সেটা হলো গিয়ে দিদির ঘর। নিচের ঘরটায় যে গরমকালটা তো ঠান্ডা থাকেই, আর কিন্তু নিচে যখন এসিটা চলে, মানে ঘন্টা 2 কি 2.5 মতন যদি টানা এসিটা চলে, ঘরটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার ঘর মানে টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা এসি চললেও কিন্তু ঘর ঠান্ডা থাকে না, যেহেতু রুমটা এতটাই গরম। আমাকে মানে টানা এসি চালাতেই হয়, চলতেই থাকে। আগে বিয়ের সময় এসে দেখেছিলাম এই ঘরের বেডরুমে যে এসিটা ছিল সেটা ছিল 1 টনের এসি ছিল, এখন এটা 1.5 টন সম্ভবত, বা আমি কিছু ভুল বলতে পারি। আগে যেটা ছিল কম ইসের ছিল, এখন এটাকে ওটা তারপর খারাপ হয়ে যাওয়ার পর 1.5 টনের এসি নেওয়া হয়েছে। যাকে গরম তো এবার আস্তে আস্তে তার খেলা দেখাতে শুরু করবে, আর আমিও আমার কাজগুলোকে সারতে থাকি। তো চলো এবার আগে বিছানাটা তুলবো। এই যে বিছানার অবস্থা এই, আর ওই যে আমার নাতনি আছে আমার বালিশের পাশে শুয়ে আছে আমার নাতনি আমার বালিশের পাশে শুয়ে আছে। চলে গেল একজন, করে চলে গেল। তো চলো, অনেক বকবক করে ফেললাম। আর চোখে মুখের কি অবস্থা, এখনো তো গরম পড়েনি, এরপর গরম পড়লে যে কি অবস্থা হবে চোখ মুখে। মরার জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুমাই। আর এই হাতটার ফোলাটা, তখন তো তোমাদেরকে দেখালামই, ফোলাটা কমে গেছে। আর এই যে এরকম দেখছো না, যে মানে কিরকম একটা সাদা সাদা মতন, এটা রাত্রিবেলা যে চুন হলুদ লাগিয়ে শুই, সেটার আর কি, সরি এক চোখ দেখিয়ে ফেললাম, সেটার আর কি দাগটা একটা থেকে গেছে। কিন্তু এই যে ভাঁজটা করতে গেলে একটু লাগছে, দেখা যাক কতদিনে এটা কমে। তো চলো বিছানাটা আগে তুলি, এবার বেশি বকবক করতে হয়তো ঘুমিয়েই পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়বে।
আর এই যে আমার বিছানা তোলা হয়ে গেল। আর এই যে এই জিভ বের করা, চোখ বন্ধ করা, এই কুশানটা সে যে দাদা বৌদিরা গেছিলো বকখালি, তোমাদের বলেছিলাম, ওরা ওখান থেকে আমার শ্রীমতীর জন্য এনেছিল। আর শ্রীমতীর এখন বক্তব্য, এইটা ওই কাভারে করে ঝোলানো থাকবে না। এইখানে তো ঝুলিয়ে রেখেছিলাম, ওর বক্তব্য কাভারে করে ঝোলানো থাকবে না, এটা বিছানায় থাকবে। কিন্তু তাই বলে কিন্তু ও এটাকে নিয়ে ঘুমায় না, এটাকে কিন্তু নিচেই ফেলে রাখে, কিন্তু এটা বিছানাতে থাকবে সারাটা দিনের জন্য। আর এখানে এই যে কম্বল তো রয়েছে, শীতকালের সাথে কম্বল রয়েছে, এখন তো আর এগুলো আর লাগবে না। এবারে এগুলোকে দুটো আছে এখানে, এইবারে এই দুটোকে লন্ড্রিতে দিতে হবে। তবে কম্বল ধোয়ানোর যা দাম, সাংঘাতিক দাম থাকে, কিন্তু কিছু করার নেই, আমাকে লন্ড্রিতেই দিতে হবে। অনেকেই বাড়িতে ধোয়। এটা ডবল ব্ল্যাঙ্কেট, এটাও ডবল ব্ল্যাঙ্কেট, এটাও ডবল ব্ল্যাঙ্কেট, দুটোই ডবল ব্ল্যাঙ্কেট। আর এটা হলো কি আমার বিয়ের ব্ল্যাঙ্কেট। আর এটা হলো রিসেপশানে পেয়েছি, রিসেপশানে এরকম দুটো ব্ল্যাঙ্কেট পেয়েছিলাম। তো যাক গিয়ে যেটা বলছিলাম, অনেকেই বাড়িতে ধোয়, কিন্তু আমার কোমরে সেই জোর নেই যে আমি বাড়িতে ধোবো, আমার হাতেও সেই জোর নেই যে আমি বাড়িতে ধোবো। তোমার কিছু করার নেই, আমাকে টাকাটি খরচ করে লন্ড্রিতেই দিতে হবে। আর ওদিকে বাঁশি বাজছে, চলো ফেলে আসি, ময়লালা চলে এসেছে। আর এই বাঁশি বাজালেই আমার সেই গানটার কথা মনে পড়ে যায়। এদিকে ফ্যানটাও ছেড়ে বিছানাটা তুলেছি, ঘেমে গেছি তাতেই। লাইটটা না জ্বালালে তোমাদের সমস্ত কিছু অন্ধকার অন্ধকার লাগবে। আমার এই বাঁশি বাজলেই না, বাজলেই ফ্যানটা ফুল না, লাইটটা অফ করি, অন্ধকার হয়ে যাবে। আর এই বাঁশি বাজলেই আমার সেই মানে গানটাই মনে পড়ে যায়। বাঁশি শুনেই কি ঘরে থাকা যায়? ও সমানে ডেকে যাচ্ছে। এই চুলগুলোর কি অবস্থা! বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়।